আসসালামু আলাইকুম দর্শক। দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো মাছের মাথা দিয়ে আলুর একটি রেসিপি। জায়গা ভেদে এই রেসিপিটির নাম আলাদা আলাদা। আমাদের আঞ্চলিক ভাষায় বলে আলুর ভাঙা। আপনাদের এলাকায় কি বলে অবশ্যই কমেন্টে জানাবেন। রান্নার জন্য প্রথমে বেশি করে পেঁয়াজ ভাজতে দিয়েছি। আর এদিকে আমি নতুন আলুগুলোকে পরিষ্কার করে নিয়ে তারপর সেদ্ধ করে নিয়েছি। আর আমি মাছের মাথাকে লবণ হলুদ দিয়ে মেখে ভালো করে ভেজে রেখেছি। এবার আমি পেঁয়াজটা ভাজা হলে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে দিলাম। তারপরে আমি দেব আদা বাটা এবং রসুন বাটা। পেঁয়াজের সাথে এগুলো একটু ভেজে নেব। হালকা ভাজা হলে আমি গুঁড়ো মশলা অ্যাড করব। আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরে গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। কোনো কোনো জায়গায় এই রেসিপিটাকে আলুর ঘাঁটি বলে। এই রেসিপিটা খেতে এত ভালো লাগে, এটা থাকলে অন্য কিছু লাগে না ভাতের সাথে। এবার সামান্য পানি দিয়ে মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিলাম। মশলাটা কষানো হলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দেব। শীতকালে তো যে কোনো রেসিপিতে টমেটো ছাড়া অসম্পূর্ণ মনে হয়। এবার খুব ভালো করে কষিয়ে টমেটো দিয়ে আবারও মশলাটা টমেটোর সাথে কষিয়ে নেব। এতে টমেটোটাও প্রায় আধা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ পর এরকম আধা সেদ্ধ হয়ে গেলে আমি ভেজে রাখা মাথাগুলো এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও মাথাটাকে খুব ভালো করে মশলার সাথে কষতে হবে। কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে কষানো হলে মাথাটা প্রায় ভাঙা ভাঙা হয়ে যাবে। এখানে যত কষবেন ততই তরকারি মজা হবে। দেখুন মাথাগুলো কেমন ভাঙা ভাঙা হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এভাবে আমি নেড়েচেড়ে মাথাটা ভেঙে দেব। খুব ভালো করে কষানো হলে এবং ভাঙা ভাঙা হয়ে গেলে আমি আলুগুলা ভেঙে নিয়েছি, এই আলুগুলাকে এর মধ্যে দিয়ে দিলাম। এবার মশলার সাথে আবারও আলুটা খুব ভালো করে কষবো। সময় নিয়ে হালকা আঁচে এই রান্নাটা করতে হবে। এই সময় যদি চুলার আঁচটা একটু বেশি থাকে তাহলে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। খুব ভালো করে কষানো হলে আমি গরম পানি দিয়ে দেব। আমি সব রান্নায় গরম পানি ব্যবহার করি। গরম পানি দেওয়া হলে এবার আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। এখানে একটু বেশি পরিমাণেই পানি দিতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পরে এই তরকারিটা আলুগুলো প্রায় ঝোল চুষে নেয়। সেজন্য একটু বেশি পরিমাণে পানি দিয়ে একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে রাখতে হবে। এবার পানি দেওয়া হলে আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ফিরে এলাম শেষ পর্যায়ে। শেষ পর্যায়ে গরম মশলা গুঁড়া এবং ধনিয়া পাতা কুচি দিলেই আমার রান্না একদম রেডি। এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আপনাদের অঞ্চলে কী নাম বলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।